আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ ৯ টুকটুক ও চিকু গল্প ও তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে গল্পটি পড়ি। সেদিন টুকটুক স্কুল থেকে বাড়িতে ফিরছিল। মনে তার আনন্দের জোয়ার বইছে, কারণ আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু। 2 দিন পর মামাতো ভাই বোনেরা আসবে তাদের বাড়িতে। কী যে মজা হবে! খুশিতে ঝলমল করে উঠল টুকটুকের মুখটা। গুনগুনিয়ে গেয়ে উঠল, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। বাড়ির কাছাকাছি এসে টুকটুক হঠাৎ মিউ মিউ শব্দ শুনতে পেল। কৌতূহলী চোখে সে এদিক ওদিক তাকালো। শব্দ শুনে এগিয়ে যেতেই টুকটুক বাগানের কোণে একটা বিড়াল ছানা দেখতে পেল। ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। কাদামাটি মাখা কঙ্কালসার শরীর নিয়ে মিউ মিউ করে ডাকছে। মনে হচ্ছে তার একটা পা কেটে গেছে। উদ্বিগ্ন দৃষ্টিতে টুকটুক চারদিকে তাকালো। কাউকে দেখতে পেল না। টুকটুক এবার বিড়াল ছানাটির কাছে গিয়ে বলল, তুমি একা? ভয় পেয়েছো? বিড়াল ছানাটির মুখ তুলে তাকালো, চোখে যেন পানি। টুকটুকের মন বিড়াল ছানার জন্য কেঁদে উঠল। সে ছানাটিকে আলতো করে কোলে তুলে বাড়িতে নিয়ে এলো। দরজায় পা দিয়ে সে মা মা বলে ডাকতে থাকলো। মা বিচলিত হয়ে ঘর থেকে বের হয়ে এলেন। মা দেখলেন টুকটুক একটি বিড়াল ছানাকে কোলে নিয়ে আঙিনায় দাঁড়িয়ে আছে। আর্তস্বরে বিড়ালটি তখনও কাঁদছে। মাকে দেখে টুকটুক বলল, মা, আমি কি বিড়াল ছানাটির একটু যত্ন নিতে পারি? মা একটু চিন্তিত হলেন, তারপর বললেন, বিড়ালের যত্ন নেওয়া কিন্তু কঠিন কাজ। টুকটুক বলল, মা, আমি সব করব, তুমি শুধু আমাকে একটু সাহায্য করবে। সুস্থ হয়ে উঠলেই ছানাটি আবার হাসবে, দেখো। মা হেসে বললেন, ঠিক আছে, চেষ্টা করো। টুকটুক নরম তোয়ালে দিয়ে বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল। গায়ের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। মা একটা ছোট পাত্রে দুধ দিলেন। বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো। একটু পর ছানাটি টুকটুকের কোলে ঘুমিয়ে পড়ল। টুকটুক ওর নাম রাখলো চিকু। চিকু দিনে দিনে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। ও টুকটুকের পেছন পেছন ঘুরত, রাতে বিছানায় এসে পাশে ঘুমাতো, আর সারাদিন চলতো তার লম্ফঝম্প। এর মধ্যে এলো টুকটুকির মামাতো ভাই বোন রাতুল ও নীলা। ওরা চড়ুই ভাতির আয়োজন করলো। ওদের আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। গ্রীষ্মের ছুটির কয়েকটা দিন চিকুকে নিয়ে বেশ আনন্দেই কাটলো ওদের। একদিন টুকটুক খেলতে গিয়ে দেখলো কয়েকটা ছেলে রাস্তায় একটা বিড়াল ছানাকে তাড়া করছে। সে দৌড়ে গিয়ে তাদের থামালো। টুকটুক রাগ করে বলল, টুকটুক বলল, ওরা তো ছোট্ট প্রাণী, তোমরা ওকে মারছো কেন? একটা ছেলে বলল, আমরা তো মজা করছি। টুকটুক রাগ করে বলল, কেউ তোমাদের এভাবে তাড়া করলে কেমন লাগতো? ছেলেরা চুপচাপ চলে গেল। টুকটুক বিড়াল ছানাটিকে কোলে তুলে মাঠের পাশে নিরাপদ জায়গায় নিয়ে এলো। তখন বিড়াল ছানাটি মিউ মিউ করে ডেকে উঠল, যেন বলছে, ধন্যবাদ বন্ধু। এরপর থেকে টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও পাখিদের জন্য সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দেয়। গ্রীষ্মের দাবদাহে বাটি ভরে পানি রেখে দেয়, পাখিরা যেন পানি খেতে পারে। সহপাঠীদের সঙ্গে নিয়ে টুকটুক প্রাণীদের বন্ধু নামে ছোটোখাটো একটা ক্লাবও বানিয়ে ফেলল। এই কাজে শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করলেন। মা একদিন বললেন, তুমি একটা বিড়ালকে ভালোবেসে অনেক কিছু শিখে গেলে। টুকটুক হেসে বলল, ও তো শুধু একটা প্রাণী নয় মা, আমার বন্ধুও। আর বন্ধুর বিপদে পাশে দাঁড়ানোই তো সত্যিকারের ভালোবাসা। এখানে দেখো কিছু শব্দার্থ আছে, শব্দার্থগুলো পড়ি। আনন্দ উচ্ছ্বাসে, আনন্দমুখর পরিবেশে। আর্তস্বর, ব্যথাসূচক শব্দ, কাতর ধ্বনি, আলতো করে আলগোছে। কঙ্কালসার, শরীরে হাড় ছাড়া কিছু নেই এমন রোগা। গ্রীষ্মের দাবদাহে, গরমকালের প্রচণ্ড তাপে। চড়ুই ভাতি, বনভোজন, ভয়ে জড়সড়, ভয়ে কুঁকড়ে যাওয়া, হৃষ্টপুষ্ট, মোটা তাজা। এবার অনুশীলনীতে দেখো, ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসিয়ে বাক্য লিখি। 1. মনে তার আনন্দের জোয়ার বইছে। খ. টুকটুকের মুখটা হাসিতে ঝলমল করে উঠল। গ. ছানাটি ভয়ে জড়সড় হয়ে কাঁপছে। ঘ. চড়ুই ভাতির আনন্দ উচ্ছ্বাসে যোগ দিল চিকু। ও. সে ছানাটিকে আলতো করে কোলে তুলে নিল। এখানে দেখো কিছু প্রশ্ন উত্তর দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। প্রশ্ন, টুকটুক গান গেয়ে উঠল কেন? উত্তর, টুকটুক গুনগুনিয়ে গান গেয়ে উঠল কারণ পরের দিন থেকে গ্রীষ্মের ছুটি শুরু হবে এবং 2 দিন পর তার মামাতো ভাই বোনেরা তাদের বাড়িতে আসবে। এই আনন্দে তার মনে খুশির জোয়ার বইছিল।
2 নাম্বার, টুকটুক কোথায় বিড়াল ছানাটিকে দেখতে পেল? উত্তর, টুকটুক তার বাড়ির বাগানের কোণে ভীত সন্ত্রস্ত অবস্থায় বিড়াল ছানাটিকে দেখতে পেল। 3 নাম্বার, টুকটুকের মন বিড়াল ছানাটির জন্য কেঁদে উঠল কেন? উত্তর, বিড়াল ছানাটি ছিল কাঁপতে থাকা, কঙ্কালসার কাদামাখা, আর মনে হচ্ছিল তার একটি পা কেটে গেছে। এই অবস্থা দেখে টুকটুকের মন ব্যথায় কেঁদে উঠল। 4 নাম্বার, টুকটুক কিভাবে বিড়াল ছানাটির যত্ন নিল? টুকটুক অত্যন্ত যত্ন সহকারে বিড়াল ছানাটির সেবা করছিল। প্রথম সে ছানাটিকে বাড়িতে এনে নরম তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিল। এরপর সে বিড়ালটির পাশের কাটা জায়গাটা পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। পাশের বাগানে তালব্যস্য হবে। তার মা একটি ছোট পাত্রের দুধ দিলে বিড়াল ছানাটি ধীরে ধীরে দুধ খেলো। টুকটুকের এই আন্তরিক যত্নে ছানাটি ক্রমে সুস্থ ও হৃষ্টপুষ্ট হয়ে উঠল। তারপর দেখো অন্য পশু পাখির যত্নে টুকটুক কি করতো। বিড়াল ছানা চিকুর প্রতি যত্ন নেওয়ার পর টুকটুক আশেপাশের অন্য পশু পাখির প্রতিও বেশ যত্নবান হয়ে উঠল। পাখিদের যত্ন নিতে সে প্রতিদিন জানালার ধারে এক মুঠো ভাত রেখে দিত। গ্রীষ্মেও তীব্র গরমে পাখিরা যেন পানি খেতে পারে তাই বাটি ভরে পানি রেখে দিত। এছাড়া রাস্তায় কোনো ছেলে অন্য বিড়াল ছানাকে তাড়া করলে সে দৌড়ে তাদের থামাতো এবং ছানাটিকে কোলে তুলে নিরাপদ জায়গায় পৌঁছে দিত। সহপাঠীদের সঙ্গে নিয়ে সে প্রাণীদের বন্ধু নামে একটি ক্লাবও গঠন করেছিল। এখানে ক্লাবটির নাম ভুল দেওয়া আছে, তোমরা বই দেখে ঠিক করে নিও। প্রাণীদের বন্ধু ক্লাবটি কিভাবে গঠিত হয়েছিল? টুকটুক সহপাঠীদের নিয়ে প্রাণীদের বন্ধু নামে একটি ছোটোখাটো ক্লাব বানিয়ে ফেলেছিল। এই কাজে তাদের শ্রেণী শিক্ষক তাদের সহযোগিতা করেছিলেন। শিক্ষক বানানে ক হবে। 3 নাম্বারে দেখো সঠিক উত্তর সহ বাক্যটি লিখি। টুকটুকের মামাতো ভাই বোনেরা আসবে গ্রীষ্মের ছুটিতে। ছানাটি জড়সড় হয়ে ভয়ে কাঁপছে। টুকটুক বিড়াল ছানাটির গা মুছিয়ে দিল তোয়ালে দিয়ে। বিড়াল ছানার নাম চিকু রেখেছে টুকটুক। চড়ুইভাতির আয়োজন করলো রাতুল ও নীলা। এরপরে দেখো 4 নাম্বার, কোন বাক্যে বিবরণ প্রশ্ন বিষয় বোঝাচ্ছে তা ডান পাশে লিখি। আগামীকাল থেকে গ্রীষ্মের ছুটি শুরু, এই বাক্যে বিবরণ বুঝিয়েছে। ভয় পেয়েছো, এই বাক্যে প্রশ্ন বুঝিয়েছে। অনেক কিছু শিখে গেলে, এখানে বিবরণ বুঝিয়েছে। টুকটুক ওর নাম রাখলো চিকু, এখানে বিবরণ বুঝিয়েছে। সত্যি মাগো, এখানে বিষয় বোঝানো হয়েছে। কেন পারবি না, এখানে প্রশ্ন বোঝানো হয়েছে। 5 নাম্বার, বাক্যের শেষে দাড়ি, প্রশ্নচিহ্ন অথবা বিষয়চিহ্ন বসিয়ে পুনরায় লিখি। টুকটুক স্কুলে পড়ে, দাড়ি। তোমরা ওদের মারছো কেন, প্রশ্নবোধক চিহ্ন। কি সুন্দর লাগছে চারদিক, বিস্ময় চিহ্ন। আহারে ওর কত কষ্ট, বিস্ময় চিহ্ন। তুমি কি তার নাম জানো, প্রশ্নবোধক চিহ্ন। এক্ষুনি চলে আসো, দাড়ি। দেখো গল্পটি শেষ করি। এখানে একটা গল্পের ওপরের অংশটুকু দেওয়া আছে, তোমাদের নিচের অংশটুকু নিজে বানাতে হবে। ছুটির দিন খুব সকালে ঘুম ভেঙে গেল, দেখি জানালায় একটা পাখি বসে আছে। আমি পাখিটাকে বললাম, তুমি আমাকে কিছু বলতে চাও? পাখিটি ডানা ঝাপটে মিষ্টি সুরে ডেকে উঠল। আমি ওর জন্য কিছু খাবার ও পানি এনে দিলাম। পাখিটি মনের সুখে খাবার খেয়ে আকাশে উড়ে গেল। সুন্দর এই দৃশ্যটি দেখে আমার খুব ভালো লাগলো। পাখিরা আমাদের পরিবেশ সুন্দর রাখতে সাহায্য করে। 7 নাম্বার, দেখো আমার প্রিয় কোনো প্রাণী সম্পর্কে একটি রচনা লিখি। রচনাটি তোমাদের ভিডিওর পরে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে রচনাটি লিখে নিও।